Fasalo ha kotoni Montri Bokro Kazam Rajiv Gandhi ni filtam Jesa Asai Masal. Salo haste Congress ni Saktal Mumbai. Congress Bobon Buskango Klajaka Montri Bokro Kazam Rajiv Gandhi ni filtam Jesa Asai Masal Panda. Mangfliu Kumbogoi, Montri Bokro Kazam Rajiv Gandhi no Borom Yafarka haste Congress ni Azok Fan Pius Gandhi Bisas. Bisi brum ni haike takle ba borom romani bisingtei yasak jaka hakotoni Montri Bokro Kazam Rajiv Gandhi ni filtam Jesa Asai Masal. Salo haste Congress ni Saktal Mumbai. Congress Bobon Buskango Klajaka Montri Bokro Kazam Rajiv Gandhi ni filtam Jesa Asai Masal Panda. Mangpilo Kumbogoi Kazam Montri Bokro Rajiv Gandhi no borom yafarka haste Congress ni Asufang Pius Gandhi Bisas no khoboi bodolni kubun ojomarok. Salo hakotoni Montri Bokro Kazam Rajiv Gandhi ni filtam Jesa Asai Masal no rugoi IGM sakhamnong ni chugia sakhamyarok no bagjaka kotei kothoktai sanitizer. আজকে কিভাবে পালন করছেন? আজকে আমরা আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 31তম মৃত্যু দিবস আমরা পালন করছি। রাজীব গান্ধী ভারতবর্ষের সবচেয়ে ইয়াংগেস্ট প্রাইম মিনিস্টার, যুব প্রাইম মিনিস্টার। স্বপ্ন দেখতেন শক্তিশালী ভারত, আধুনিক ভারত। উনি চেয়েছিলেন একটা বিশ্বের মধ্যে শক্তিশালী রাষ্ট্র হিসাবে ভারতবর্ষকে এবং স্বাধীন ভারতবর্ষ হিসেবে সমস্ত মানুষের সমান অধিকার থাকবে, সমস্ত সম্প্রদায়ের সমান অধিকার থাকবে। আজকে আমরা যে গর্ব করি ভারতবর্ষ বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ হতে যাচ্ছে সমস্ত দিক থেকে, সেটার একমাত্র কৃতিত্ব রাজীব গান্ধীরই। ওনার পরিকল্পনাতেই আজকে ভারতবর্ষ এগিয়ে চলেছে। আজকের দিনটিতে ভারতবর্ষের প্রতিটা মানুষের সরকারের রাজীব গান্ধীর মতাদর্শ, রাজীব গান্ধীর কর্মসূচি, রাজীব গান্ধীর চিন্তাধারা সমস্ত মানুষের কাছে প্রচার করা উচিত। ভারত সরকারের উচিত ছিল আজকে রাজীব গান্ধীর যে চিন্তা, ওনার যে কর্মসূচি, সেইগুলিকে ব্যাপকভাবে প্রচার করা। কিন্তু আমাদের দেশের দুর্ভাগ্য, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদীর মতন একজন লোক, যার মনে হিংসা এবং ঘৃণাটাই প্রাধান্য পায়। যার ফলে আজকে আমরা লক্ষ্য করছি রাজীব গান্ধীর জন্মদিনকে লক্ষ্য করে ভারতবর্ষে এমন কোনো কর্মসূচি, উনি রাজীব গান্ধীকে ভুলিয়ে দিতে চান মানুষের মন থেকে। রাজীব গান্ধীকে স্মরণ করা মানেই কংগ্রেসের আদর্শকে স্মরণ করা, কংগ্রেসের পথকে স্মরণ করা এবং শক্তিশালী ভারতবর্ষকে স্মরণ করা। কিন্তু উনি বারে বারে চেষ্টা করছেন রাজীব গান্ধীর ইমেজটাকে খাটো করা। কিন্তু আমরা একটা বিশ্বাস করি, রাজীব গান্ধী এবং প্রয়াত ইন্দিরা গান্ধী দুজনেই শহীদ হয়েছেন ভারতবর্ষের সার্বভৌমত্ব, হিংসার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, ভারতবর্ষের অখণ্ডতাকে রক্ষা করার জন্য। এই দুইজনের প্রাণ ছিনিয়ে নিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। এবং নরেন্দ্র মোদী সাহেব যত চেষ্টাই করুন ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীকে ভারতবর্ষের মানুষের মন থেকে মুছে দেওয়া, কিন্তু আমরা এটা বিশ্বাস করি ভারতবর্ষে যতদিন চন্দ্র সূর্য থাকবে ভারতের প্রতিটা মানুষ ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এবং কোনো দিনে তাদের রাজখরা আগুলিনি সিমি প্রণমনি ককথুম চিনি খরাং।